আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস 5 এর ইংলিশ ফর টুডের লেসন ইউনিট 2 এর লেসন 1 এবং 2 তোমাদেরকে পড়াবো। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এইখানে একটা পিকচার দেয়া আছে। এই যে পিকচারটা, তো এখানে আমরা দুটো মানুষকে দেখতে পাচ্ছি, একটা ছোট্ট বালক আর একটা হচ্ছে মধ্যবয়স্ক একজন লোক। তো তোমাদের অবশ্যই মনে আছে যে আমরা ইউনিট 1-এ তমাল সম্পর্কে পড়েছিলাম এবং অ্যান্ডি স্মিথ সম্পর্কে পড়েছিলাম। তো এই ছেলেটা হচ্ছে তমাল আর এই যে লোকটা উনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। এখন আমরা এখানে পড়ব যে তমাল এবং অ্যান্ডি স্মিথের মধ্যে কি কথাবার্তা হচ্ছে। ওকে, তো চলো আমরা পড়ি। অ্যান্ডি স্মিথ বলতেছে যে হ্যালো তমাল, হাউ আর ইউ? হেই তমাল, তুমি কেমন আছো? তমাল বলতেছে যে হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? হ্যালো অ্যান্ডি, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, তুমি কেমন আছো? তো আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে ইংলিশে যে তুমি কেমন আছো, তার ইংলিশ হচ্ছে যে হাউ আর ইউ। এর উত্তর আমি বলবো যে আই এম ফাইন, আমি ভালো আছি। তারপর তাকে থ্যাঙ্কস দিব এবং তারপর তাকে আমি আবার রিপিট জিজ্ঞেস করব যে অ্যান্ড ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। তো এন্ডি বলতেছে যে ফাইন, ভালো, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। লিসেন্ট, শোনো। লিসেন্ট শব্দ অর্থ হচ্ছে কাউকে বলা যায় তুমি শোনো, আমার কথা শোনো। আই এম গোয়িং টু বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি। এখানে ফেয়ার মানে হচ্ছে মেলা। আই এম গোয়িং টু বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, তুমি কি যেতে চাও, তুমি কি আসতে চাও? সো আমরা এখান থেকে শিখলাম যে আমি যদি কাউকে কোনো কিছু কোথাও যাওয়ার প্রস্তাব করি তখন আমি কীভাবে বলবো? উড ইউ লাইক টু কাম, তুমি কি যেতে চাও? তমাল বলতেছে যে আই এম সরি, আমি খুবই দুঃখিত। আই কান্ট রাইট নাও, আমি এখন যেতে পারছি না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমাকে এই ওষুধগুলো আমার দাদিমাকে দিয়ে আসতে হবে। বাট, কিন্তু আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যেই তোমার সাথে দেখা করতে পারবো। তো আমরা এখান থেকে শিখলাম যে যদি আমাকে কেউ কোনো কাজের কথা বলে এবং সেই কাজটা যদি আমি করতে না পারি বা সেই কাজটা যদি আমার পক্ষে করার তখন সম্ভব না হয়, তখন প্রথমে আমি তাকে সরি বলে নেব যে আই এম সরি, আই কান্ট রাইট নাও, আমি এখন পারছি না। ওকে, তো এরপর লাইনে হচ্ছে অ্যান্ডি বলতেছে ওকে গ্রেট, ওকে ঠিক আছে, খুব ভালো। আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, তোমার সাথে আমার বইমেলাতে দেখা হবে বা আমি তোমার সাথে বইমেলায় দেখা করব। তমাল বলছে রাইট, ঠিক আছে। সি ইউ লেটার, বাই, তোমার সাথে পরে দেখা হবে, বাই। অ্যান্ডি বলতেছে সি ইউ, পরে দেখা হবে। তো আমরা এই লাস্ট 3 লাইনে শিখলাম যে যখন আমরা কারো কাছ থেকে বিদায় নিব তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি যে সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে, অথবা বলতে পারি বাই, এবং তার উত্তরে আমরা বলবো যে সি ইউ, পরে দেখা হবে। তো এখন আমরা দেখবো বি নাম্বার সেকশনে কি বলা হচ্ছে। বি নাম্বার সেকশনে বলা হচ্ছে পেয়ার ওয়ার্কস, মানে জোড়ায় জোড়ায় কাজ করা। তো এখানে বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো করো এবং সেই প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি কোথায় যাচ্ছে? তো আমরা জানি অ্যান্ডি যাচ্ছে বইমেলায়। তো কি হবে? অ্যান্ডি ইজ গোয়িং টু
বুক ফেয়ার, অ্যান্ডি বইমেলায় যাচ্ছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়ার ইজ তমাল গোয়িং, ওয়াই। এখানে দুটো কোশ্চেন, একটা হচ্ছে হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে, এবং হোয়াই কেন যাচ্ছে। তো এর অ্যান্সার হচ্ছে যে আমরা জানি তমাল যাচ্ছে কোথায়, তার দাদিমার কাছে। তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার টু গিভ হার দিস মেডিসিন। তমাল তার দাদিমার কাছে যাচ্ছে তার দাদিমাকে এই ওষুধগুলো দিয়ে আসার জন্য। নাম্বার 3 কোশ্চেন হচ্ছে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে। তো আমরা এখানে জানি তমাল 1 ঘন্টা পরে অ্যান্ডির সাথে দেখা করতে পারবে। তো কী হবে, তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। তমাল 1 ঘন্টার মধ্যেই অ্যান্ডির সাথে দেখা করতে পারবে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ ডাজ অ্যান্ডি সেইস গুড বাই টু তমাল। অ্যান্ডি কীভাবে তমালকে মানে বিদায় জানালো, তুমি কী হবে, তারপরে অ্যান্ডি সেইড সি ইউ, যে তোমার সাথে পরে দেখা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এই ক্লাসটি করেছো। দেখা হবে পরবর্তী অধ্যায়ে, পরবর্তী লেসনে, পরবর্তী ক্লাসে।